গরম ভাত সাথে নরম নরম পাতুরি, ভাবতে জিভে জল চলে আসছেন। আজকে বানাবো ঘরোয়া স্বাদের পাঙ্গাস মাছের পাতুরি। আগের বার অনেকেই পছন্দ করেছিলেন পাঙ্গাস মাছের পাতুরির এই ভিডিওটা। যারা এই ভিডিওটা মিস করেছিলেন তাদের জন্য নতুন হয়েছে আজকের এই ভিডিওটা। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি যা শেয়ার করি তা যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে নিলাম পাঙ্গাস মাছ, ভালোভাবে ধুয়ে কেটে নিলাম। তারপর লবণ আর সামান্য হলুদ দিয়ে আগে থেকে মেখে ঢেকে রাখলাম। এতে মাছের কাঁচা গন্ধ একেবারে চলে যাবে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে কুচি করা পেঁয়াজ আর মশলাগুলো লালচে করে ভেজে নিন। আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি কখনো এই পাঙ্গাস মাছের পাতুরি বাড়িতে বানিয়ে খান তবে কিভাবে বানিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। পেঁয়াজ কুচি আর মশলাগুলো হালকা লাল লাল করে ভেজে নিলে এবার আমি শিলবাটাতে পিষে পেস্ট করে নিব। এখন কথা বলবো, যে কোনো মজার রান্না এবং বিরিয়ানি বানাতে যে আইটেমগুলো প্রয়োজন হয় তা সবসময় আমি কিনি কুশমুন্ডি মনের বাজার আউটলেট থেকে। মনের বাজার যেমন দোকানের নাম, মনের মতো জিনিসগুলো রেখেছে তারা। এই দোকানে আপনারা পাবেন প্রতিটা প্রোডাক্টে চিপ এন্ড বেস্ট। এই দোকানের অ্যাড্রেস কুশমুন্ডি ঝা মার্কেট, শপ নাম্বার 10। এই দোকানের পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, চাইলে নক করতে। আমি পাঙ্গাস মাছগুলো লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মেখে ঢেকে রেখেছিলাম। আপনারা চাইলে এটা সরাসরি করতে পারেন। এবার এই শিলবাটাতে করা পেস্ট গুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিন। এভাবে মশলা মাখাতে মাখাতে আমার ছোটবেলা মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে গেল। তখন বাড়িতে আলাদা একটা আনন্দ থাকতো, দিন দিন যেন সেগুলো হারিয়েছে, তাই না? আমি এখানে কলা পাতা ব্যবহার করছি, আপনারা কি পাতা ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন মাছের গায়ে কি সুন্দর করে মশলাটা লেগে যাচ্ছে, তাই না? ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে এর স্বাদটা। এই পাতুরি বানানোর জন্য মশলা মাখানো খুব ভালোভাবে জরুরি, না হলে পাতুরির ভিতরের মাছটা ফিকে ফিকে লাগবে। তাই আমি মাছের গায়ে ভালোভাবে মশলাটা লাগিয়ে দিছি। মশলা মাখানো মাছটা আমি ভালোভাবে কলা পাতাতে মুড়ে নিলাম। তারপরে ভালোভাবে সুতো দিয়ে এটা বেঁধে নিব। সুতো দিয়ে বেঁধে নেওয়ার কারণ হচ্ছে যখন এটা রান্না হবে তখন না হলে যাতে না খুলে যায়। আমি এখানে সুতো ব্যবহার করছি, আপনারা চাইলে টুথপিক বা ছোট কোনো কাঠি ব্যবহার করতে পারেন, এতে সুতো লাগবে না। সুতো দিয়ে যখন মাছটা বাঁধছিলাম আর মনে হচ্ছিল এটা যদি খুলে যায় আজকে রান্নাটাই হবে, তাই আমি ভালোভাবে বেঁধে নিলাম। এটা যেন রান্নার ছোট্ট একটা সাসপেন্স। চুলায় ওঠার পর আসল মজা শুরু হবে। মাছগুলো বাঁধা আমার একদম কমপ্লিট। চলুন এবার রান্না শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। তারপরে একের পর এই পাতুরিগুলো এই গরম তেলে দিলাম। গরম তেলে যখন এই কলা পাতা দিয়ে মোড়ানো মাছটা ছেড়ে দিচ্ছিলাম তখন তেলগুলো ছিটকে ছিটকে আমার হাতে পড়ছিল। কিছুক্ষণ ঢেকে রাখার পর কেমন লাগছে দেখেন। পাতুরির মাছগুলো হালকা আগুনে 10-15 মিনিট আমি ভেজে নিলাম। আমি মাটির চুলোতে বানিয়েছি, আমার মনে হয় গ্যাসের চুলোয় বানালে আরো বেশি ভালো লাগবে খেতে, এর স্বাদটা অন্যরকম হবে। এই মুহূর্তটা ভাবতে অন্যরকম লাগবে। এই গরম পাতুরিটা যখন আমি ভাতের সাথে খাবো তখন ভাবতেই যেন জিভে জল চলে আসে। এখন একদম রেডি আমার এই পাঙ্গাস পাতুরি। দেখতে হয়তো একটু অন্যরকম লাগবে, তবে উপরেরটা দেখতে এমন লাগছিল, ভিতরটা দেখতে কেমন লাগে চলুন দেখি। যদি আপনাদের খারাপ লাগে একটু মানিয়ে নেবেন, কারণ আমি এটা প্রথম বানিয়েছি। চলুন ভেতরটা দেখতে কেমন লাগছে। দেখছেন মশলার ভিতরের অংশ কত সুন্দর রং ধরেছে। দেখুন ভিতরে মশলা আর মাছ একেবারে মিলে গেছে। মাছের কালারটা দেখতে তো অনেক সুন্দর লাগছে, খেতেও মনে অনেক সুস্বাদু হবে। আপনাদের কি খাওয়ার ইচ্ছা করছে কমেন্টে জানাবেন। নিজে রান্না করেছি বলে বলছি না। মাছের বাইরের অংশ এবং ভিতরের নরম মাছ একেবারে স্বাদে পারফেক্ট ছিল। এই ছিল আজকে পাঙ্গাস পাতুরি তৈরির ব্লগ। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন।